আজকের আমার রেসিপি ফলো করে বাসাতেই বানিয়ে নিতে পারবেন একদম হুবহু হোটেলের মতো কালোজাম মিষ্টি। মাত্র হাফ কাপ আটা ব্যবহার করে আমি 1 কেজি কালোজাম মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 17টা আমার মিষ্টি হয়েছে, এক একটা রস খেয়ে মানে ডাবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকের কালোজাম মিষ্টি তৈরিতে না আমি ঘি ব্যবহার করব, না আমি ছানা ব্যবহার করব, না আমি মাওয়া ব্যবহার করব। নামি দামি সব উপকরণ ছাড়া একবারে সহজে বাসায় কিভাবে কালোজাম মিষ্টি বানিয়ে নেবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল অথবা সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর এখন লাগছে আমার আটা। আমি হাফ কাপ পরিমাণ আটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার জালটা লোতে রেখে আমি আটা এবং তেল কিছু সময় ভেজে নিব। এই ধরেন 2 মিনিটের মতো। কিভাবে নেড়ে নিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই। আটার সাথে তেল যেন খুব ভালোভাবে মিক্স হয় সেই দিকে খেয়াল রাখবেন। মাত্র 2 মিনিটের মতো ভেজে নিব। আটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে চুলা থেকে মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে আমি 4 টেবিল চামচ নিয়েছি হচ্ছে আগে থেকে জাল করে রাখা দুধ। তার মধ্যে সামান্য একটু রেড ফুড কালার মিলিয়ে দিয়েছি। আর দোকানের মিষ্টিগুলো একটু লাল কালার হয়, এই জন্য আমি এই কাজটা করেছি, এই স্টেপটা ফলো করেছি। আচ্ছা, এইদিকে আমার আটাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি কিছু সময় হাত দিয়ে মথে নিয়েছি। তারপরে আবার এখানে মিক্স করে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, সাথে 1/4 টিস্পুন আমি ব্যবহার করেছি হচ্ছে বেকিং সোডা। আর সুন্দর একটা স্মেলের জন্য আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। তাহলে গোলাপজামুন মিষ্টিতে খুব নাইস একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। আর যেই দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে এই যে 4 টেবিল চামচ আমি মানে সবটুকুই আমি দিয়ে এই যে আটার সাথে মেখে নিচ্ছি, আটার মিশ্রণের সাথে। আমার কাছে মনে হয়েছে আরও দুধ লাগবে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন এখানে আরও 3 টেবিল চামচ গনে গনে দুধ দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে এই আটার মিশ্রণটা দুধের সাথে মেখে নিতে হবে। আমি ঘষে ঘষে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আর আমার একটা স্টিকি ডো হয়েছে। তো হয়ে গেছে। এভাবে আমি রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিট মতো। তো 10 মিনিট পর হাতে একটু তেল মেখে নিয়ে আমি আবারও মথে নিয়েছি। ও আরেকবার একটু বলি, সেটা হচ্ছে এই আটার ডো তৈরি করতে আমার মেজারমেন্ট চামচের 7 টেবিল চামচ দুধ লেগেছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমি এখানে ছোট ছোট বল করে ভাগ করে নিয়েছি। আপনাদেরও এরকম লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টির ডো কিন্তু ছোট ছোট আকারে ভাগ করে নিয়েছি। আর এখান থেকে এক একটা করে আমি কালোজাম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি, একটু লম্বাটে শেপ দিয়েছি আর কি, যেমনটা কালোজাম মিষ্টি হয়। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলাতে দেখতে পাচ্ছেন তেলটা হালকা কুসুম গরম আছে। এই পর্যায়ে এই যে মিষ্টিটা দিয়ে দিলাম। একদম হালকা করে বাবল ক্রিয়েট হচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা মানে স্লো বাবল ক্রিয়েট হচ্ছে। তো একদম হালকা গরম তেলের মধ্যে এই মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর দেওয়ার আগে, তেলে দেওয়ার আগে হাতের মধ্যে একটু শেপ দিয়ে নিয়ে তারপর দিবেন, তাহলে মিষ্টিগুলো ক্র্যাক ফ্রি হবে এবং শেপটাও অনেক ভালো হবে। তো এভাবে আমি একদম চুলা লো টু মিডিয়াম হিটে এভাবে ভেজে নিয়েছি। আর আমার প্রতিটা ব্যাচ ভেজে নিতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। আপনাদেরও এমনটাই লাগতে পারে। আর স্লো কুক করাটাই ভালো মিষ্টি, কারণ যদি আপনি হাই হিটে মিষ্টিটা কুক করে নেন সেক্ষেত্রে ভিতরে দেখা যাবে কাঁচা রয়ে গেছে, ওপরে কালার চলে আসছে, পারফেক্ট মিষ্টিটা হবে না। তো হয়ে গেছে আমার মিষ্টি ভেজে নেওয়া। এখন আমি শিরা করতে চলে যাচ্ছি। আর আটার মিষ্টিতে সব সময় শিরাটা লাস্টে করতে হয়। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে 1 কাপ প্লাস 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। ঠিক আছে, চিনির মাপটা একটু খেয়াল করবেন আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় কালোজাম মিষ্টিতে, কারণ অন্য সব মিষ্টির তুলনায় কালোজাম মিষ্টি কুক হতে একটু সময় লাগে এবং শিরাটাও অনেক বেশি সোক করে। আচ্ছা, শিরাতে যখন বলক চলে আসছে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার মিষ্টিটা কিন্তু হালকা কুসুম গরম আছে। এখন আমি ভেজে রাখা কুসুম গরম মিষ্টিগুলো বলক ওঠা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাই করতে হবে, শিরা একদমই গরম থাকবে, বলক ওঠা গরম, আর মিষ্টিগুলো হতে হবে একবারে মানে হালকা গরম এরকম। এখন ঢাকনা দিয়ে মিষ্টিগুলো জাল করে নিব 2 মিনিট। আর ঢাকনা খুলে আমি মিষ্টিগুলো জাল করে নিব 3 মিনিট। মোট 5 মিনিট আমি মিষ্টিটা জাল করে নিয়েছি। ঠিক আছে, তো হয়ে গেছে। চুলার জালটা অফ করে দিচ্ছি। এখন যেটা করব, এই যে ঢাকনা দিয়ে আমি ওয়েট করব ঘড়ি ধরে 1 ঘন্টা এবং 1 ঘন্টা পর দেখতে পারবেন ম্যাজিক। আলহামদুলিল্লাহ আমার মিষ্টি কি ছিল আর কি হয়ে গেছে, এক একটা ফুলে মানে ডাবল ট্রিপল হয়ে গেছে। আপনারা একটু ফরওয়ার্ড করে দেখতে পারেন যে কেমন ছিল আর কেমন হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন চাপ দিলে টুপ টুপ করে শুধু মানে রস পড়ে যাচ্ছে, এতটা রস সোক করে নিয়েছে। আর মানে তুলার মতো তুলতুলে নরম, খেয়াল করেছেন নিশ্চয়ই।
এখন আপনাদেরকে এটা মানে কেটে দেখাচ্ছি, মাশাল্লাহ ভিতর থেকেও মানে জুসি অ্যান্ড সফট, চাপ দিলেই রস বেরিয়ে যাচ্ছে। এখন যেটা করবো, এই যে গুঁড়া দুধের মধ্যে এটা একটু কোট করে নিব। তো আমার ভিউয়ার্সদের জন্য আরেকটা টিপস, সেটা হচ্ছে আপনারা সবসময় আমাকে কমেন্ট করেন যে ঘি ছাড়া হবে নাকি, ঘি ছাড়া হবে নাকি। তো আজকে ঘি ছাড়াই আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখালাম। আশা করি এরকম কমেন্ট আমি আর পাবো না, কারণ ঘির ওপর কখনোই মিষ্টির পারফেক্টনেস ডিপেন্ড করে না, জাস্ট আলাদা একটা শাহি ফ্লেভার অ্যাড করবে, দ্যাটস ইট। তবে মিষ্টি পারফেক্ট হতে হলে আমার দেখানো টিপস ফলো করতে হবে মাস্ট। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।